আজকে এক ভদ্রমহিলা আমার ফোন করেছিলেন। উনি বললেন যে ওনার বাচ্চারা ওনার কথা শোনে না, ওনার হাজব্যান্ড ওনাকে দায়ী করেন। আমি বললাম আপনি কি করেন? উনি ওনার হাজব্যান্ডকে দায়ী করেন। এই এক অদ্ভুত খেলা। আমরা পরিবারে কয়েকজন মানুষ কিন্তু দুই ভাগে ভাগ। হাজব্যান্ড একটা পক্ষে, ওয়াইফ আর এক পক্ষে। ছেলে মেয়েদের মধ্যে তো ভাগ হয়ে যায়। ছেলেমেয়েরা দেখে কে স্ট্রং তার দিকে যায়, আবার কখনো কখনো কে উইক তার দিকে যায়। কি একটা সাংঘাতিক বিপজ্জনক অবস্থা। প্লিজ, এখানে বিষয়টা পক্ষ নেয়ার নয়, এখানে বিষয়টা আরেকজনকে ব্লেম করা নয়। এটা নিজেদের পরিবার। এখানে বিষয়টা হচ্ছে নিজেরা একসাথে মিলেমিশে থাকা। ব্লেম করে হয়তো নিজের মনে একটা পরিতুষ্টি আসবে, নিজে বুঝবেন যে না আপনার কোনো দোষ নেই, আপনি ধোয়া তুলসী পাতা। কিন্তু আলটিমেটলি পরিবারের সদস্যদের মধ্যে ভাঙন নিশ্চিত হয়ে যাবে, বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে, আপনাদের দুজনের সম্পর্ক ভাঙনের মুখে পড়বে। সো ব্লেম করা দরকার নেই, নিজেদের সম্পর্ক উন্নয়ন করা দরকার। একটু ছাড় দিয়ে হলেও, ইগোকে একটু স্যাক্রিফাইস করে হলেও একজন আরেকজনের দিকে সহানুভূতির দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকান, অভিযোগের দৃষ্টিতে নয়। অভিযোগ আপনার সম্পর্ক নষ্ট করে, অভিযোগ অনেক কিছু ধ্বংস করে, কিন্তু ভালোবাসা, সৌহার্দ্য, এমপ্যাথি সম্পর্ককে সুন্দর করে। সো ভালোবাসার দৃষ্টিতে তাকান, সহানুভূতির দৃষ্টিতে তাকান, অভিযোগের দৃষ্টিতে নয়। থ্যাংক ইউ।